sector of getting the people hostages. মুসলিম বিশ্বের সম্ভাব্য নিজস্ব ন্যাটো কল্পনা নাকি বাস্তবতার ইঙ্গিত। ভাবুন তো, যদি মুসলিম দেশগুলো গড়ে তোলে নিজেদের একটি সামরিক জোট, যেখানে এক দেশ আক্রান্ত হলে সেটাকে পুরো জোটের বিরুদ্ধে হামলা হিসেবে ধরা হবে। পশ্চিমাদের ন্যাটোর মতো একটি ওয়ান ফর অল, অল ফর ওয়ান চুক্তি, তখন কি বিশ্ব শক্তির ভারসাম্য কেঁপে উঠবে না? এখন এই কল্পনা হয়তো বাস্তবের কাছাকাছি চলে আসছে, কারণ সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তান একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। শর্ত অনুযায়ী পাকিস্তানের উপর আক্রমণ মানে সৌদির উপর আক্রমণ ধরা হবে, আবার সৌদির উপর আঘাত মানে পাকিস্তানের উপর হামলা হিসেবে বিবেচিত হবে, একেবারে ন্যাটোর আর্টিকেল 5 এর অনুরূপ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, শুধু সৌদি নয়, আরও কয়েকটি মুসলিম দেশ এই ধরনের চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। তার মতে, যদি একে একে আরও দেশ যুক্ত হয়, তবে একসময় এটি মুসলিম বিশ্বের নতুন ন্যাটো হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আর নেতৃত্বে থাকবে পাকিস্তান, যার হাতে রয়েছে পারমাণবিক শক্তি। গত 3 অক্টোবর পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়েই তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, যদি সত্যি এমন একটি জোট গড়ে ওঠে, তবে কি ঘটবে? সৌদি আরব বিশ্ব তেলের অন্যতম শক্তি, আর পাকিস্তান দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্র। এর সঙ্গে যদি ইরান, তুরস্ক, মিশর কিংবা কাতারের মতো দেশ যুক্ত হয়, তাহলে পশ্চিমাদের প্রতিটি পদক্ষেপের আগে নিশ্চয়ই 10 বার ভাবতে হবে। তবে আরেকটি বাস্তবতা মাথায় রাখা জরুরি, ন্যাটো শুধু সামরিক শক্তির উপর দাঁড়িয়ে নেই, এর সঙ্গে রয়েছে অর্থনীতি, প্রযুক্তি এবং রাজনৈতিক ঐক্য। মুসলিম বিশ্বের ভিতরে কি সত্যি এমন ঐক্য সম্ভব? যদি কোনোদিন এই স্বপ্ন বাস্তবে রূপ নেয়, তাহলে বিশ্ব রাজনীতির মানচিত্র নিঃসন্দেহে নতুন করে আঁকা হবে।